আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে সবজি রেসিপিটা দেখাবো এর উপকারিতা কিন্তু অনেক বেশি। যারা ওজন কমাতে চান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, কোলেস্টেরলের মাত্রা কমাতে চান, তাদের জন্য সবথেকে বেস্ট হবে ঢেঁড়স বা ভেন্ডি বলেন। কিন্তু অনেকেই এর কিন্তু সঠিক নিয়মে রান্না করতে জানে না। অনেকেই আছে যে একদম ভাজা ভাজা করে ফেলায়, আবার অনেকেই আছে ডুবো তেলে ফ্রাই করে। তো ওইগুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভেন্ডি রেসিপিটা শেয়ার করি। আর এর উপকারিতা কিন্তু অনেক বেশি। তো ভেন্ডিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফুলেটে ভরপুর। এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। তো এইভাবে কিন্তু ঢেঁড়স রান্না করলে এর পুষ্টিগুণ সব থাকবে আর খেতেও কিন্তু খুবই মজা হবে। তো এটা রান্না করে তেমন কিছুই লাগে না। তো প্রথমে হচ্ছে 1 চামচ সরিষার তেলের মধ্যে আমি অল্প পরিমাণে জিরা, আপনারা চাইলে কালি জিরাও দিতে পারেন। দেন তারপরে হচ্ছে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর দিয়েছি হচ্ছে 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি একটু ফেড়ে নিয়েছিলাম। এগুলাকে এখন 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। তো ওজন কমানোর জন্য কিন্তু বেস্ট সবজি হচ্ছে আপনার গিয়ে ঢেঁড়স, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আর ফাইবার জাতীয় কোনো খাবার খেলে আমাদের পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর ক্ষুধাও কিন্তু কম লাগে। এছাড়াও কিন্তু এই সবজির মধ্যে হচ্ছে সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখে। তারপরে হচ্ছে আমাদের যাদের নাকি ডায়াবেটিক্সের মাত্রা বেশি আছে, তো তাদেরকে বলবো যে এই ঢেঁড়সটা রাখার জন্য ব্লাড সুগার কমাতে খুবই খুবই ভালো কাজ করে। আমি যখন ডায়েটে ছিলাম তখন কিন্তু বেশিরভাগ আমার এই ভেন্ডিটা ছিল, কারণ ভেন্ডি আমার কাছে খুবই ভালো লাগে। আবার অনেকেরই দেখবেন যে ডায়েট করা শুরু করলে বা একটু খাবার এলোমেলো হলে দেখবেন যে কোষ্ঠকাঠিন্যর প্রবলেম হয়। তো তাদেরকে বলবো হচ্ছে ভেন্ডিটা রাখার জন্য। ভেন্ডিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। তো যাই হোক, তো যারা ডায়েটে আছেন তো তাদেরকে বলবো অবশ্যই এই সবজিটা রাখার জন্য। তো এখন হচ্ছে আমি এটাকে 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন যা সবজি কিন্তু রেডি। আমি এইভাবেই খাই, আমি কাঁচা কাঁচা খেতে একটু বেশি পছন্দ করি। আর এগুলো কিন্তু কাঁচা না, এগুলো কিন্তু একদমই কুক হয়ে গেছে, কিন্তু আমি একটু সবুজ সবুজ রাখছি। তো আপনারা যারা নাকি মানে একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে না, তো তাদেরকে বলবো আর 2 মিনিট রাখলে, মানে মোট 7 মিনিট রাখলে দেখবেন এই জিনিসটা খুবই সুন্দরভাবে কুক হয়ে গেছে। অনেকেই আছে যে এইভাবে ভেন্ডি ভাজি খেতে একদমই পছন্দ করে না, তারা হচ্ছে বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করে খায়। ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আপনি ভাববেন আপনার জিভলায় যে জিনিসটার বেশি স্বাদ লাগবে, ভাববেন যে ওই জিনিসটা আমাদের শরীরের জন্য বেশি ক্ষতিকর। আপনি যদি অতিরিক্ত তেল দিয়ে ভাজা ভাজা করেন তাহলে কিন্তু পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যাবে। আমিও আগে এই ধরনের খাবার খুবই পছন্দ করতাম, কিন্তু ওজন কমানোর পর 4 বছর ধরে মেইনটেইনে আসি, এই ধরনের খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। এখন আর মাজার ব্যথা, গিরা ব্যথা, তারপর পিসিওডি নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে বলবো হেলদি একটা লাইফস্টাইল ফলো করার জন্য, নিজেকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য।